তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো আশা করি দেখতে পাচ্ছ পিছনে গাড়িটা আমার চলছে। যাই হোক, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম রাত্রিবেলায়। দিনের বেলায় ভিডিও করার সময় পাচ্ছি না, প্রচণ্ড চাপ কাজের। এখন একটু একটু হালকা হয়েছে সামান্য, যদিও না আজকেও সারা রাত গাড়ি চলবে। এই সবে 360 ঘন্টা, আজকে রাত চলে 70 ঘন্টা হয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে, তো শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্রথম কথা। এখনও আঁচড় ফাড়া হচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের, দেখলে বুঝতে পারবে। এখনও আঁচড় ফাড়া হচ্ছে, ঠিক আছে, দেখে নাও। এখন আঁচড় জমিতেই চলছে, ঠিক আছে, এই যে সব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখাচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে। সব হাতে কাটাই জমি, এগুলো সব এখনও পর্যন্ত আঁচড় ফাটাচ্ছি, পাটও সারছি, সারা রাত পাট সারা হচ্ছে, আঁচড় ফাটানো হচ্ছে যেগুলো যেগুলো রয়েছে। চলো দেখতে থাকো, ঠিক আছে, দেখতেই পাচ্ছি। বাবা চালাচ্ছে গাড়ি, আর নতুন ফাল লাগিয়েছি, নতুন ফাল, ঠিক আছে, নতুন ফাল লাগিয়েছি, দুদিন হলো নতুন ফালে চলছে। দিনের বেলাও দেখানোর আমি সময় পাচ্ছি না, নাহলে তোমাদের দেখাতাম যে দিনের বেলায় পারফরমেন্স কেমন দিচ্ছে। রাত্রিবেলা তোমরা বুঝতে পারবে না, নাড়া নেই, ঠিক আছে, নাড়া নেই, নাড়া বুঝতে পারছো, নাড়া নেই, ফিনিশ, এক চাষে ফিনিশ, এক চাষে পাট সারা, এক চাষে পাট সারা হয়ে যাচ্ছে, ধুলো উঠছে, এক চাষে পাট সারা হয়ে যাচ্ছে। দেখো নাড়া নেই, এই যে নাড়া কন্ডিশন, নাড়া নেই। যাই হোক, এসব নাড়া ফাড়া দেখে লাভ নেই। গাড়িটাকে একটু দেখাই তোমাদের। ভিডিও ছাড়বো দিনের বেলা ভিডিও করবো, আর করতে পারছি না। একটা ছোট্টখাট্ট সুখবর দেবো তোমাদের, ছোট্টখাট্ট, হ্যাঁ, জাস্ট একটু টাচ দিয়ে রেখে দেবো তোমাদেরকে, যে বেশি কিছু বলবো না, বেশি লাভালাভি করবো না, কারণ বেশি লাভালাভি করলে কোনো দিনই সাকসেসফুল হয় না। ওই জন্য বেশি জোর গলায় বলবো না। তবে একটা বাস্তব কথা, বাস্তব মানে কি, পরে আবার এটা নিয়ে তোমরা আমাকে হেজিও না, জানো, যত সম্ভব। যাই হোক, যত সম্ভব আমরা একটা গাড়ি নিতে চলেছি, এইবার না হলেও সামনের আলুতে যত সম্ভব, ঠিক আছে, বলা যায় না, বলছি বলে আবার ভেবে নিও না যে সামনের আলুতে গাড়ি নিয়েই নেবো, কিন্তু যত সম্ভব চেষ্টা করবো। কেননা পয়সা কড়িরও তো ব্যাপার থাকে, যেহেতু আমাদের একটা গাড়ি আছে, আর দুটো গাড়ি নেওয়ার কারণ হচ্ছে আর একটা গাড়ি নেবো। আর নিলে কী গাড়ি নিচ্ছি বলবো না, কারণ পিছনে অনেক ভালো মানুষ বা পিছনে অনেক খারাপ মানুষও ইদানিং দেখছি লেগেছে, এই ভিডিও নিয়ে অনেক কথা তুলছে, ঠিক আছে, বাইরে দিয়ে দেখছি। কারণ কিছু কথা বলা যাবে না, কী গাড়ি নেবো কি না নেবো। যারা জানো তারা কমেন্ট যেন করো না, হ্যাঁ, কমেন্টও করো না, তুমি তো এই গাড়ি নেবে দাদা আমি জানি, এই গাড়ি নেবে আমি জানি, কমেন্ট করো না, তাহলে মানে অসুবিধা হবে, আমার অসুবিধা হবে একটু, বুঝতে পেরেছো দাদা? তুমি জানো, তোমার মনে রাখো, যখন যদি কোনো দিন কিনি, ভিডিও ছাড়বো, তখনই কমেন্ট করো। কারণ এখন কমেন্ট করলে তোমাদের কমেন্ট যদি আরও দুটো মানুষ দেখে না, মানে যাদের কথা বলছি, যারা আমার পিছনে লেগেছে আপাতত, ঠিক আছে, তারা আরও সুযোগটা বেশি পেয়ে যাবে। তাই বলছি, তোমরা কমেন্টও করো না, হ্যাঁ, দয়া করে, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, কমেন্ট করো না। আর আমি গাড়ির কাজটা মানে কেন নেবো, আমার একটা গাড়িতে কুল হচ্ছে না, মানে আমরা তো এখন হিসাব মতন একটা গাড়ির পিছনে দুটো ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে, হিসাবে তাই দেখা যাচ্ছে। আমার বাবা আমি দুজনা, ঠিক আছে। এবার ধরো আমি এই যে বসে আছি, ধরো ভিডিওটা করতে পারছি, বা যাই হোক, আমি এই যে এখন বসে আছি, হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দেখছি আমার বাবা চালাচ্ছে। এখন যদি আর একটা গাড়ি থাকতো, আমি কিন্তু চষতে পারতাম, ঠিক আছে, ওই গাড়িটাতে চষতে পারতাম, বা অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে পারতাম, কাস্টমার এগিয়ে যেত। তার কারণে আরেকটা গাড়ি নেওয়া। তারপর টানা ফলে খুব সমস্যা হচ্ছে। সমস্যা বলতে কি, রুটার দিচ্ছি, ধরো রুটার দেওয়ার পর টানা ফলটা দেবো, এটাকে কাটতে হচ্ছে, কেটে মানে টানা ফল জুড়তে হচ্ছে, আবার টানা ফল খুলে রুটার জুড়তে হচ্ছে। এখানকার চাষি ওখানকার চাষি ফোন করে সে জ্বালাতন করছে। এবার যখনই সেই ফিল্ডে না যেতে পারছি, অন্য গাড়ি সেই কাজটা করছে। আমার তো বহুত কাজ হিসেব মতন কমে গেছে, কম করে আবার 50 ঘন্টা কাজ কমে গেছে। অন্যান্য গাড়ির ওনারা মানে আমার কাজটা করেছে, ঠিক আছে, আমি লোকের কাজ করতে যাই না। যদি অন্য কোনো জমির ঘেরা পড়ে, কোনো চাষি বলে দেয় সেটা, কিন্তু ঘেরা পড়ছে না, তবুও আমার মানে ধরো অন্য গাড়ি ঢুকেছে, করছে, ঠিক আছে, ঘেরা পড়ছে না, সে চাইলে পারে আমাকে দিয়েই করাতে, কিন্তু শয়তানি করে সে অন্য গাড়ি দিয়ে চলাচ্ছে, ঠিক আছে। তার মানে এখন চাই তো এখনই চাই, এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়ে গেছে আপাতত, ঠিক আছে। তাই আর একটা গাড়ি নিয়ে চিন্তাভাবনা চলছে, যেন সার্ভিসটা ঠিকঠাক দিতে পারি সব জায়গাতেই, যেন এইখানে ডাকছে, যেখানে ডাকছে সেখানেই যেন যেতে পারি। আষাঢ়ে তো আরও চাপ হয়ে যায়, জানি না আষাঢ়ে নেওয়া হবে কিনা গাড়ি, আষাঢ়ে না নিলেও
আলুতে নেওয়ার ইচ্ছা আছে, এবার জানি না কতদূর কী হবে, তবুও তোমাদের একটু বলে আমি রাখলাম। হ্যাঁ, আর কি গাড়ি নেবো কি না নেবো সেটা আমি আর বলছি না, বলতে পারতাম, বলতে বারণ, আমার বাবাও বলতে বারণ করেছে, এই গাড়ির প্রসঙ্গটা তুলতেই বারণ করেছিল, তাও আমি তোমাদের একটু একটু জানিয়ে দিলাম, ঠিক আছে। আর একটু পিটিওটা প্রবলেম হচ্ছে, পিটিওটা বলতে ক্লাচের প্রবলেম হচ্ছে, সরি, এই যে দেখো ওখানটা বাদ পড়ে গেছিলো চলতে চলতে না, পিটিও সরি ক্লাচটা ইয়ে হয়েছে, ক্লাচটা তো মানে ধরো 3 বছর বয়স হলো, ক্লাচটার ভিতর থেকে ক্ষয় আছে না, দাঁতগুলো ক্ষয় আছে, তো তার কারণে একটু প্রবলেম হচ্ছে। দাঁড় করে দিচ্ছে রুটার, যখন একটু ডিপ দিয়ে চষা হচ্ছে, মানে অনেকটা ডিপ দিয়ে তো চষা হচ্ছে, তার কারণে তোমার মানে দাঁড় করিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো। এটা দেখি ক্লাচ ফেলতে হতে পারে, ক্লাচ ফেলবো না এখন, এত তাড়াতাড়ি ক্লাচ ফেলবো না। আমার বাবা আবার হাই দিচ্ছে, আমাদেরকে হাই করে দিচ্ছে, ক্লাচ মানে যাই বলো তাই বলো, ক্লাচ করাবো না, ক্লাচ এখনো নষ্ট হয়নি, ক্লাচ ঠিকই আছে, মানে সামান্য গেছে, সামান্য বুঝতে পারছি। রোটাভেটার দাঁড় করালেও মানে বন্ধ করে দিলেও ইন্ডিপেন্ডেন্ট ভিডিওটা, ক্লাচ তখনও ঘুরছে, ক্লাচে পা দিলেই মানে ঘুরছে, মানে ক্লাচের সাথে অ্যাডজাস্টও, ডুয়েল ক্লাচের গাড়ি, তো ওটা করাতে হতে পারে, আমাকে জানি না কি হবে কি না হবে। আর নতুন ফাল লাগিয়েছি তোমাদের তো বললাম, আর যখন যদি ক্লাচ করাবো, ঠিক আছে, তোমাদের তো জানাই, সবই আমি ভিডিওর মধ্যে বলবো যে কী করছি কি না করছি, ঠিক আছে। লুকানো চুরানোর কিছু নেই, আমি যদি লুকাই তোমরা কি জানতে পারবে বলো, আমি লুকালে কিছু জানতে পারবে, তোমরা জানতে পারবে না, কেননা তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা এত দূর এসছি আমি, বা এত কিছু করছি বা তোমাদের দেখাচ্ছি, তোমরাও কিছু কম বেশি জানতে পারছো, শিখতে পারছো, আমিও জানতে পারছি, শিখতে পারছি তোমাদের থেকে, তাই না? তো তোমাদের থেকে লুকানোর কিছু নেই দাদা, সত্যি কথা বলতে, যেটা হবে যখন হবে সবই দেখাবো, ঠিক আছে। আর কাজ বলতে কাজ কত হয়েছে, কাজ বললাম না অনেক কমই হয়েছে, বেশি হয়নি, আরও লোকে খেয়ে ফেলেছে, এখন খাওয়া খাইরই তো টাইম, এ ওরটা খাচ্ছে, এ তারটা খাচ্ছে, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করলাম বন্ধুরা, কেউ যদি জেনে থাকো আমি কী গাড়ি কিনবো কি না কিনবো, ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করো না, আমি অন্যান্য দিন বলি এটাও কমেন্ট করো সেটা কমেন্ট করো, কিন্তু করো না, তাহলে আমার একটু অসুবিধা হবে, ঠিক আছে। কেননা মানে মানুষ সুযোগ নিতে এখন মানে ব্যস্ত, ঠিক আছে, তাহলে প্রচুর বড় একটা ঝামেলা হয়ে যাবে। মানে গাড়ি নেবো আমি, অন্য মানুষের ফেটে চৌচির হয়ে যাবে, বুঝতে পেরেছো। মানে ধরো কোনো ভিউয়ার্সের কথা বলছি না, যারা দেখছো তাদের কথা বলছি না, মানে আছে কিছু কিছু লোক আছে, তাই বলছি তোমরা কমেন্ট করো না, হাত জোর করে রিকোয়েস্ট তোমাদের কাছে, যখন নেবো তখন সামনাসামনি দেখাবো, তাদের চোখে আঙুল দিয়ে দেখাবো, ঠিক আছে, যদি নিই, ঠিক আছে, তাই ওয়েট করে যাও, নেবো। আমার এই দুটো গাড়ি না হলে আমার হবে না, আমাকেও সেই পথে নামতে হবে, আমি তো এতদিন লোকেরটা খাইনি, নিজেরটা যতটা পেরেছি খেয়েছি, বা লোক আমারটা খেয়েছে, এবার দুটো গাড়ি নেওয়ার কারণ হচ্ছে এবার থেকে আমি ওই পথেই নামতে হবে, আমাকে এই লোকেরটা খাওয়া, এই লোকেরটাই খেতে হবে, ঠিক আছে। মানে ব্যবসার কথাই বলছি আমি ডাইরেক্টলি মুখের উপর, ব্যবসার কথাই বলছি, লোকের ব্যবসাটাও খেতে হবে খুব, মানে এতদিনের গাড়ির ব্যবসা আমাদের, ঠিক আছে, এতদিনের গাড়ি ব্যবসা আমাদের, গাড়ির ব্যবসা মানে বন্ধ করানোর চিন্তা ভাবনা রয়েছে কারোর, কিছু মানুষের, তাই বলছি না, কাজ আমার অনেক কমে গেছে, কাজ আমি বলবো না কত ঘন্টা হয়েছে কি না হয়েছে, আমি বলবো না এখন, তাও অনেক জায়গায় আমি অনেক মানুষকে রিপ্লাই দিয়েও দিয়েছি, এত ঘন্টা রানিং চলছে, আর বলেও লাভ নেই, থাক, অসুবিধার কিছু নেই। এবার আমিও খাওয়া খাইয়ের দিকে নামতে হবে, আমাকে কিছু করার নেই, সে আমার ব্যবসা খেতে চায়, আমিও তার ব্যবসায় খাওয়ার জন্য রেডি আছি। এতদিন ভালোভাবে ব্যবহার করেছিলাম, ঠিক আছে, অনেক গাড়িওয়ালা মনে করেছিল যে বিশাল ব্যাপার, তো টুকটুক করে চুপচুপ করে এর ওর বদনাম করে মেরে দিচ্ছি, খেয়ে নিচ্ছি তার ইয়েটা, ভালো, খাও, কতদিন খাবে খাও, আমিও রেডি আছি। আর একটা গাড়ি নিলে আমাকে ধরা মুশকিল আছে, একটা গাড়িতে আমাকে সামলাতে পারে না, ঠিক আছে, এক একজনের দুটো তিনটে করে গাড়ি, এক একটা গাড়ি মালিকের দুটো তিনটে করে গাড়ি, তাই আমার এই একটা গাড়িকে রুখতে পারে না, আর একটা গাড়ি নিলে কি করবে তারা, ছিঁড়ে আটি বাঁধবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজ। আর একটা গাড়ি খালি যদি সত্যি আমি নিই না, মানে কি বলবো, মধ্যে ধোঁয়া বার করে দেবো, আচ্ছা গাড়িওয়ালা, সত্যি আমার 3-4টে গাড়ি যাদের আছে না, তারা আমার এই একটা গাড়িকে রুখতে পারে না। হ্যাঁ, আমার মাঠে এই একটা গাড়িকে রুখতে গেলে ওদের ওই দুটো গাড়ি দিয়ে দম বেরিয়ে যায়, আর দুটো গাড়ি যদি আমি নিই, তো যে কী অবস্থা হবে সেই গাড়িওয়ালাগুলোর, সেটা তখনই দেখা যাবে।
চলো বন্ধুরা, ভিডিও জমিও চষা শেষ, আমার গল্প বলাও শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা কমেন্ট করো না। আজকের মতন টাটা, বাই বাই। এমনি তোমাদের নর্মাল মতামত তোমরা জানিও, ঠিক আছে? তবে গাড়ি একটা নেবো সেই চিন্তা ভাবনা আমার আছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।